লার্নিং একাডেমিতে সবাইকে স্বাগত। আজকে দেখো ক্লাস 5 ইংলিশে যে রায় মার্টিন বই রয়েছে তার 55 পেজের যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা হবে। তো আজকে দেখো লিঙ্কার চ্যাপ্টার এবং লিঙ্কার চ্যাপ্টারের 101 থেকে কিন্তু আজকে আলোচনা হবে। দেখো উই উইল গো ফর এ পিকনিক, দ্য ওয়েদার ইজ ফাইন। এটা বিকজ মানে কি কারণ, তাহলে উই উইল গো ফর এ পিকনিক, আমরা পিকনিকে যাব, তার কারণ কি দ্য ওয়েদার ইজ ফাইন, কারণ আবহাওয়াটা সুন্দর। এরপরে অ্যাজ মানে যেহেতু, তাহলে কি হবে অ্যাজটা প্রথমে এজটা মাঝখানেও বসাতে পারো। আই ড্র্যাঙ্ক সাম ওয়াটার, আমি পান করেছিলাম কিছুটা জল। যেহেতু আই ওয়াজ থার্স্টি, যেহেতু আমি ক্ষুধার্ত ছিলাম। এরপরে বার দিয়ে দেখো, বার মানে কিন্তু, তাহলে কী হবে রাম উইল গো, রাম যাবে, কিন্তু সাম উইল নট গো, কিন্তু সাম যাবে না। 104 নাম্বার দেখো দো মানে যদিও, হি ইজ ফ্যাট হি ইজ ফিট, অর্থাৎ যদিও সে মোটা, দোটা প্রথমে যদিও সে মোটা কিন্তু হি ইজ ফিট, তাও সে কি ফিট। এরপরে দেখো এরপরে অ্যান্ড দিয়ে করতে বলা আছে সি ক্যান ডান্স অ্যান্ড সিং, অর্থাৎ সে নাচতে পারে আবার গাইতেও পারে। 106 নম্বরে দেখো ডু ইউর হোমওয়ার্ক, দ্য টিচার উইল পানিশ ইউ, আদারওয়াইজ দিয়ে করতে বলা আছে। তাহলে কী লিখবে, ডু ইউর হোমওয়ার্ক, তুমি তোমার বাড়ির কাজগুলো করো, আদারওয়াইজ মানে কি অথবা দ্য টিচার উইল পানিশ, অথবা শিক্ষক তোমাকে কী করবে, শাস্তি দেবে। এরপরে সো দিয়ে করতে বলা আছে হি কুড নট কাম, অর্থাৎ হি কুড নট কাম, হি ওয়াজ আনওয়েল, অর্থাৎ হি ওয়াজ আনওয়েল সো হি কুড নট কাম, তাই সে কী করে আসতে পারবে না, সে অসুস্থ ছিল তাই সে আসতে পারবে না। সো মানে এখানে সুতরাং বা তাই। এরপর 108 নম্বরে দেখো মাদার মেহের স্টাডিজ হার্ড ফর আর ফাইনাল এক্সাম সি কুড নট পাস, এখানে ইয়েট মানে হচ্ছে তথাপি, মেহের স্টাডিজ হার্ড ফর হার ফাইনাল এক্সাম, অর্থাৎ মেহের কী করেছিল, খুবই কঠিনভাবে বা খুবই গভীরভাবে পড়াশোনা করেছিলেন ফাইনাল এক্সামের জন্য, তথাপি সি কুড নট পাস, তথাপি সে কিন্তু পাস করতে পেরেছিল না। এরপরে দেখো বিকজ দিয়ে করতে বলা আছে, বিকজ মানে কারণ, অর্থাৎ কি আই ডু নট লাইক হিম, অর্থাৎ আমি তাকে পছন্দ করি না, কারণ বিকজ হি ইজ ডিসঅনেস্ট, কিন্তু তার কারণ কি সে অসৎ। 110 নম্বরে দেখো দ্য বয় উইল কাম হিয়ার, দ্য গার্ল উইল কাম হিয়ার, এখানে অ্যান্ড দিয়ে করতে বলা হয়েছে। তাহলে কী হবে দেখো দ্য বয় উইল, এখানে কী হবে দেখো দ্য বয় অ্যান্ড দ্য গার্ল উইল কাম হিয়ার। এরপরে 111 নম্বরে দেখো বীরেন্দ্র হ্যাড টু ওয়াক হোম, হিজ কার হ্যাড ব্রোকেন ডাউন, এটা বিকজ দিয়ে বিকজ মানে কারণ, তাহলে বীরেন্দ্র হ্যাড টু ওয়াক হোম বিকজ হিজ কার হ্যাড ব্রোকেন ডাউন। এরপরে দেখো 112 নম্বরে দেখো অ্যাজ মানে যেহেতু, অ্যাজ মাদার গট আওয়ার ডিনার রেডি, যেহেতু আমার মা আমাদের ডিনারটাকে রেডি করে দিয়েছিল, প্রস্তুত করে দিয়েছিল। গীতা লেড দ্য টেবিল, গীতা কী করেছিল, টেবিলটাকে লেড করেছিল। এরপর দেখো 113 নম্বর দেখো সিরাজ ওয়াজ ফিলিং আনওয়েল সি ওয়েন্ট আউট ফর ফ্রেশ এয়ার, এজ মানে যেহেতু, এজ সিরাজ ওয়াজ ফিলিং আনওয়েল, যেহেতু সিরাজ কী করেছিল, অসুস্থ বোধ করছিল, সি ওয়েন্ট আউট ফর ফ্রেশ এয়ার, সে বেরিয়ে গিয়েছিল ফ্রেশ এয়ার, অর্থাৎ কি হালকা বাতাসে বা তরতাজা বাতাসের দিকে। এরপরে 114 নম্বরে দেখো আই এম সেভিং মানি, আই ওয়ান্ট টু বাই মাই সিস্টার এ প্রেজেন্ট, এটা বিকজ মানে কারণ, আই এম সেভিং মানি, অর্থাৎ আমি টাকা জমাচ্ছি, বিকজ কারণ আই ওয়ান্ট টু বাই মাই সিস্টার এ প্রেজেন্ট, অর্থাৎ কি আমি একটা কিছু কিনতে চাই আমার সিস্টারের জন্য, একটা গিফট কিনতে চাই আমার সিস্টারের জন্য। এরপর 115 নম্বর দেখো আই নকড লাউডলি অন দ্য ডোর, নো ওয়ান ওপেন ইট, এটা বার দিয়ে করতে, বার মানে কিন্তু, আই নকড লাউডলি অন দ্য ডোর বাট নো ওয়ান ওপেন ইট। 116 নম্বর দেখো আই লাভ চকোলেট, আই ডু নট লাইক চকোলেট মিল্কশেক, এটা অলদো দিয়ে করতে বলা আছে। আই লাভ চকোলেটস, অর্থাৎ আমি চকোলেট পছন্দ করি, অলদো মানে যদিও, আই ডু নট লাইক চকোলেট মিল্কশেক। 117 নম্বর দেখো আই হ্যাভ অ্যান এক্সাম টুমোরো, আই ক্যান নট গো টু প্লে নাও, অ্যাজ মানে যেহেতু, অ্যাজ আই হ্যাভ অ্যান এক্সাম টুমোরো আই ক্যান নট গো টু প্লে নাও, যেহেতু কালকে আমার এক্সাম রয়েছে, আমি কিন্তু এখন যেতে পারি না।
এরপরে 118 নম্বর দেখো হার নেম ইজ জয়া, সি রিডস ইন ক্লাস 5 অ্যান্ড দিয়ে করতে বলা আছে। হার নেম ইজ জয়া অ্যান্ড সি রিডস ইন ক্লাস 5। 119 নম্বরে দেখো দ্য এলিফ্যান্ট ইজ বিগ, দ্য র্যাট ইজ স্মল। এটা বার্ড মানে কিন্তু অর্থাৎ এলিফ্যান্টটা বড়, কিন্তু র্যাট মানে ইঁদুরটা হচ্ছে ছোট। এরপরে 120 নম্বর দেখো হি ইজ ইন্টেলিজেন্ট অ্যান্ড হি ইজ প্রাউড। এটা বার্ড দিয়ে করতে বলা আছে। হি ইজ ইন্টেলিজেন্ট বাট হি ইজ প্রাউড। এরপরে দেখো মেক সেন্টেন্স উইথ দ্য ফ্লোয়িং কনজাংশন, নিম্নলিখিত কনজাংশনগুলি দিয়ে বাক্য গঠন করো। অ্যান্ডটা হবে হি ইটস ফিশ অ্যান্ড মিট, অর্থাৎ কি সে খায় মাছ এবং মাংস। এরপরে বার্ড দেখো হি ইজ রিচ বাট আনহ্যাপি, অর্থাৎ সে ধনী কিন্তু অসুখী। এরপরে অর দিয়ে ডু কেয়ারফুলি, অর্থাৎ কাজটা যত্নভাবে করো, অথবা কী হবে লিসেন অ্যাটেন্টিভলি, অথবা শোনো মনোযোগ দিয়ে। সো দিয়ে কী হবে দেখো দ্য রেন ওয়াজ পোরিং হেভিলি, অর্থাৎ বৃষ্টি পড়ছে জোরালোভাবে বৃষ্টি পড়ছিল। সো হি ক্যান নট অ্যাটেন্ড দ্য স্কুল, অ্যাটেন্ডেড হবে এখানে, তাই সে কী করেছিল স্কুলে উপস্থিত হতে পেরেছিল না। এরপরে দেয়ারফর দিয়ে দেখো দেয়ারফর মানে সেই জন্য। হি ডু নট রিড কেয়ারফুলি, অর্থাৎ সে কেয়ারফুলি মানে যত্নভাবে বা অ্যাটেন্টিভলি সে পড়াশোনা করতে পারছিল না। দেয়ারফর সেই জন্য হি উইল নট সাকসিডেড, তার জন্য সে সফল হতে পেরেছিল না। এরপরে দেখো ইউজ দ্য ফ্লোয়িং লিঙ্কার্স অ্যান্ড রাইট 5 সেন্টেন্স টু শো দ্য প্রসেস অফ পেন্টিং পট, অর্থাৎ কি পাত্র রং করার পদ্ধতি নিয়ে 5টি বাক্য লেখো। তো কী কী লিখবে দেখো। এট ফার্স্ট এ পট ইজ বট, বলে সর্বপ্রথম কী করা হলো, একটা পাত্রকে কিনে নেওয়া হলো ফ্রম দ্য মার্কেট লিখতে পারো। নেক্সট ইট ওয়াজ ওয়াশড, অর্থাৎ তারপরে এটাকে ধোয়া হলো উইথ ওয়াটার, অর্থাৎ জল দিয়ে। দেন ইট ওয়াজ ড্রাইড ইন দ্য সান, তারপরে এটা শুকানো হলো সূর্যালোকের মধ্যে। দেয়ার আফটার ইট ইজ পেন্টেড, তারপরে কি করা হলো, এটাকে পেন্টেড করা হলো। অ্যাট লাস্ট পলিশ ইজ অ্যাপ্লাইড, তারপরে পলিশ কিন্তু অ্যাপ্লাইড করা হয়েছিল টু মেক দ্য সারফেস শাইনি, অর্থাৎ সারফেসটাকে অর্থাৎ কি তার যে উপরিতলটাকে সেটাকে চকচক করার জন্য কি করা হয়েছিল, পলিশ অ্যাপ্লাইড করা হয়েছিল।